এটি এমন একটি দোয়া, বিপদে পড়লে এই দোয়া পাঠ করলে আপনাকে আল্লাহ তাআলা আপনি যে বিপদে পড়েছেন, যা হারিয়েছেন তার চেয়ে হাজার গুণ উত্তম কিছু আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ, সবাই বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরাম মিনহা। এতটুকুই দোয়া। এই দোয়ার একটা বিশেষ ফজিলত আছে, সেটা হলো বিপদে পড়লে এই দোয়াটা পড়লে অবশ্যই আপনি উত্তম কিছু পাবেন। এই নবীজির যুগে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর ইন্তেকালের পরে তিনি এই দোয়া পাঠ করতেন, কারণ তিনি জানতেন যে এই দোয়া পাঠ করলে উত্তম কিছু আল্লাহ তাআলা তাকে দান করবেন। তার স্বামী ছিলেন আবু সালমার। তিনি অত্যন্ত ধার্মিক এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি বলতেন তার বউ মানে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার পত্নী ছিলেন, মানে বউ ছিলেন। তিনি বলতেন যে আমার স্বামীর মতো ভালো মানুষ কেউ নেই, আমি কি এর চেয়ে আর ভালো কাউকে পাবো ওই জামানায়। তখন এই দোয়া পাঠের মাধ্যমে একটা সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তাকে বিয়ের প্রস্তাব পাঠান এবং তার সহধর্মিণী করে নেন। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি দোয়া যে এরকম একটা ঘটনা ঘটেছে। তাহলে এই দোয়াটা না পড়ে থাকবেন আপনারা? সবাই এই দোয়াটা পড়বেন, সবাই এটা জীবনের একটা অংশ বানিয়ে নিন। সুবহানাল্লাহ।